বিষয়াবলী সংক্রান্ত 65টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান করবেন। অন্তত প্রত্যেকে একটি করে লাইক করবেন আশা করছি। সাথেই থাকবেন, শুরু করছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের সরকারি ইপিজেড কতটি? বাংলাদেশের সরকারি ইপিজেড 8টি। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী জিডিপিতে শিল্প খাতের অবদান কত? জিডিপিতে শিল্প খাতের অবদান হচ্ছে 37.95%। মনে রাখবেন, 2024-এর যে অর্থনৈতিক সমীক্ষা হয়েছে সেটি অনুযায়ী জিডিপিতে শিল্প খাতের অবদান হচ্ছে 37.95%। জাতীয় পণ্য মান নির্ধারণকারী প্রতিষ্ঠান কোনটি? বিএসটিআই। ব্যাংক নোট নয় এমন টাকার মূল্য কত? ব্যাংক নোট নয় এমন টাকা হচ্ছে 2 ও 5 টাকা নোট। বাংলাদেশের সবচেয়ে বড় কাগজ কল কোনটি? কর্ণফুলী পেপার মিল। বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোনটি? পায়রা সমুদ্র বন্দর। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা ও রপ্তানির প্রধান খাত কোনটি? তৈরি পোশাক। সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি কোন দেশের সাথে? চীনের সাথে। বাংলাদেশের প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা কোন ব্যাংক চালু করে? ব্যাংক এশিয়া। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? আ.ন.ম হামিদুল্লাহ। গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত? গণহত্যা জাদুঘর অবস্থিত খুলনা। যে জনগোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে তাকে বলা হয় অস্ট্রিক। বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বর্তমান ঢাকা জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। সংবিধান সম্পর্কে কে বলেছেন সংবিধান হলো রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবন বিধান? এটি বলেছেন অ্যারিস্টটল। বাংলাদেশ সংবিধানের রক্ষক কে? সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল রয়েছে? বাংলাদেশের সংবিধানে মোট 7টি তফসিল রয়েছে। সংবিধানের কোন ধারায় প্রধানমন্ত্রী নিয়োগের বিধান রয়েছে? 56-র 3 ধারায়। সংবিধানের কোন ধারায় অধিকার ও স্বাধীনতার অপব্যবহার রোধের কথা বলা হয়েছে? 39-এর 2-এর খ ধারায়। বাংলা নামের উৎপত্তির বিষয়টি সর্বাধিক উল্লেখিত হয়েছে কোন গ্রন্থে? আইন-ই-আকবরী। চতুর্দশ শতকে সোনারগাঁয়ে যে পর্যটক এসেছিলেন তিনি কে? ইবনে বতুতা। মাৎস্যর ন্যায় কোন সময়কালকে বলা হয়? 7ম থেকে 8ম শতক এই সময়কালকে মাৎস্যর ন্যায় বলা হয়। বখতিয়ার খলজি কবে বাংলা জয় করেন? তিনি 1204 সালে বাংলা জয় করেন। বাংলার নাম বুগুলাকপুর বা বিদ্রোহের নগরী উল্লেখ রয়েছে কোন গ্রন্থে? তারিখি ফিরোজ শাহী। বাংলার ভাষাভাষী অঞ্চল কোন আমলে বাংলা নামে পরিচিত হয়ে ওঠে? শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলে বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে। বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? তিনি ছিলেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। 12 ভূঁইয়া কারা? 12 ভূঁইয়া হচ্ছে বড় বড় স্বাধীন জমিদার। ঢাকা শহরের গোড়াপত্তন কবে হয়েছিল? মুঘল আমলে। ঢাকার দোলাইখাল খনন করেন মুঘল সুবেদার ইসলাম খান। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। ফিরিঙ্গি বলা হয় কাদের? পর্তুগিজদের ফিরিঙ্গি বলা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে? 1765 সালে। হিন্দু বিধবা বিবাহ আইন কবে প্রণীত হয়েছিল? 26 জুলাই 1856 সালে। বাংলায় নীল চাষের বিরুদ্ধে বিদ্রোহের সূচনা কোথায় হয়েছিল? কুষ্টিয়ায়। ঢাকায় সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত স্থান কোনটি? বাহাদুর শাহ পার্ক। যে চাকমা রাজা ইংরেজ কোম্পানিকে রাজস্ব দিতে অস্বীকৃতি জানান তিনি কে? জোয়ান বক্স। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ কোনটি? ফকির সন্ন্যাসী বিদ্রোহ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট BRRI কোথায় অবস্থিত? গাজীপুর। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারের পূর্ব নাম কি ছিল? রাষ্ট্রপতি পুরস্কার। জাতীয় পাট দিবস কবে পালিত হয়? 6 মার্চ জাতীয় পাট দিবস পালন করা হয়।
পাটের জিনোম আবিষ্কার করেন কে? পাটের জিনোম আবিষ্কার করেন ডক্টর মাকসুদুল আলম। ইরাটম কি? ইরাটম হচ্ছে উন্নত জাতের ধান। জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত কোনটি? ব্রি বঙ্গবন্ধু 100। বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ হচ্ছে 2,25,00,000 একর। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়েছিল? 1950 সালে। বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত কোন ধান? বোরো ধান। কৃষির রবি মৌসুম কোন মাসগুলোতে হয়? কার্তিক, ফাল্গুন। ভারতবর্ষে প্রথম জনশুমারি কবে অনুষ্ঠিত হয়? 1872 সালে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কোন মন্ত্রণালয়ের অধীন? এটি হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে। সর্বশেষ জনশুমারি কবে অনুষ্ঠিত হয়েছিল? 15 থেকে 21 জুন 2022 সালে। বাংলাদেশে এ পর্যন্ত জনশুমারি কয়বার অনুষ্ঠিত হয়েছে? 6 বার অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী বাংলাদেশের গড় আয়ু কত? বাংলাদেশের গড় আয়ু 72.3 বছর। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত? 1171 জন। বাংলাদেশে মোট ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কত? 50টি। সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বাস করে? পার্বত্য চট্টগ্রামে। মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠী বেশি বাস করে কোথায়? মৌলভীবাজারে। একমাত্র মুসলিম ধর্মাবলম্বী ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটি? পাঙ্গন। বাংলাদেশের প্রথম ভ্যাট চালু হয়েছিল কবে? 1991 সালে। সভাপতিকে? একনেকের সভাপতি থাকেন প্রধানমন্ত্রী। ইটিন চালু করে কবে? ইটিন চালু হয় 2013 সালে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন কবে প্রবর্তিত হয়েছিল? 2012 সালে। বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকাভুক্ত হয় কবে? 1 জুলাই 2015 সালে।